আমার ভাইরা বলতেছিলাম, এমান থেকে একটি লোক 1200 মাইল পায়ে হেঁটে বিশ্ব নবীর রিসালাতের দরবারে সাহাবীদের নিয়ে হুজুর এইভাবে আলোচনা করতেন প্রতিদিন। ওই সাহাবী বলছেন, এমনি সময় আল্লাহর নবীর জবান থেকে ওয়াজ বের হচ্ছে, ওগো আমার সাহাবারা শোনো, তোমরা যদি আমার সঙ্গে 2টা ওয়াদা দিতে পারো, আমি নবী তোমাদের সঙ্গে একটা ওয়াদা দিব। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ কি ওয়াদা? হুজুর বলেন, ওয়াদা হলো তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা। কয় ওয়াক্ত? অনেকে আছে কয় হুজুর এই শুক্রবার আর সে শুক্রবার, মধ্যখানে ফাঁক আছে কি নাই মুসলমান? এটা হলো মৌসুমী মুসলমান। মৌসুমে আম ধরে, কাঁঠাল ধরে, মৌসুমের ফল আছে, মৌসুম চলে গেলে ফল নাই। কিছু মৌসুমী মুসলমান আছে, হে জুমার সে জুমা মাঝখানে নাই। অনেকে আছে হে ঈদ আর হে ঈদ মাঝখানে নামাজই নাই। অনেকে আছে হে রমজান সে রমজান মাঝখানে নাই। অনেকে আছে হে বরাত আর সেই বরাত মাঝখানে নাই। আছে কি নাই? বাবা, মুসলমান এত সোজা না, মুসলমান হওয়া। আমার ভাইরা, হুজুর বলেন 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়বা। কয়েক? আর একটু জোরে কর। অনেকে মাফলার এমন বান্দা বাঁধছে, ওই কথা কইলে কবে হুজুর কইছে 1 ওয়াক্তর কথা, শুনতেছেন না তো? এক বয়রা গিয়েছিল ওয়াজ শুনতে, তা বউটা খুব ধার্মিক। সুবহানাল্লাহ কর, একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। যাক হয়েছে হয়েছে, এই এলাকায় বোধহয় আল্লাহ নাই, বাবে কয় নাই। আচ্ছা, আল্লাহর জাতি নাম কি কন্ত? আল্লাহর নাম কি? জোরে কয়। আল্লাহর নাম আল্লাহ। আল্লাহর নাম কিন্তু আরো আছে 99টি, ওই নাম অনেকে জানে না, চেনে না, কিন্তু জাতিগত নাম হলো আল্লাহ। আল্লাহ কই ডাক দিলে বিশ্বের সব মানুষ চেনে। চেনে কি চেনে না? আচ্ছা, আল্লাহর নাম ডাক দিলে কি শিরক আর বেদাত কোনো কিছু হইব নাকি? যদি হয়তো আপনারা ফতোয়া দেন, আমি বসে আছি, অসুবিধে কিছু নেই। আমি ঘরে বসে ইসলাম প্রচার করি না, মাঠে ময়দানে করি। জায়েজ না জায়েজ আমি ভালো বুঝি, শিরক বেদাত আমি বুঝি। আল্লাহ শব্দ ডাক, এই নামটা হলো আল্লাহ পাকের জাতি নাম। এইটা হলো ইসমে আজম। এই নাম জপতে জপতে মানুষ আকাশে ঘুরে বেড়ায়, জান্নাত সব জায়গা ভ্রমণ করতে পারে এই নামের বদলাতে। বিশাল নাম। হাদিসে কুরসির ভিতরে আল্লাহ বলেন, আনাজালি সুম্মান যাকারানি। আমার বান্দা বান্দিরা যখন আমার নামে জিকির শুরু করে দেয়, আমি আল্লাহ কুদরতি ভাবে ওই বান্দা বান্দির সামনে হাজির হইয়া যায়। কেউ যদি আল্লাহকে নিজের সামনে হাজির করতে চায়, নারী হোক আর পুরুষ হোক, সে যেন আল্লাহর নামের জিকির বেশি বেশি করে শুরু করে দেয়। সকলে জোরে জোরে মহব্বতে পড়েন, আল্লাহ আল্লাহ জবাই আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর বলেন 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ যারা ঠিক মতো আদায় করবে, আর তাদের চাওয়া পাওয়া যা কিছু আছে শুধু হবে আল্লাহর সঙ্গে। আর আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবে না, শরীক করবে না। যদি আমার সঙ্গে এই ওয়াদা দিতে পারো, আমি তোমাদের জন্য একটা ওয়াদা দিলাম, কিয়ামতের মাঠ যেদিন শুরু হয়ে যাবে,
আমার জমিন হবে 12টা সূর্য মাথার পরে আসবে মানুষের সূর্যের তাপে মাথাগুলো ফেটে গিলুগুলো টকবক করে উতরাইতে থাকবে কঠিন ময়দান হবে যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দিবে না পিতা সন্তানের পরিচয় দিবে না স্ত্রী স্বামীর পরিচয় দিবে না এই কঠিন ময়দানে আমি নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াজ কয়টা মাত্র 2টা ওয়াজ 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না জীবনে যা চাওয়া পাওয়া আছে আল্লাহর কাছে চাবে কি প্রয়োজন তোমার আপদে বিপদে বালা মুসিবতে রোগ শোকে যত প্রকার মুসিবত তোমার আছে নবীজি নামাজে দাঁড়াইতেন সাহাবায়ে কেরামদেরকে নামাজের অভ্যাস করেছেন মুসিবতে পড়েছো নামাজে দাঁড়াও নামাজের মাধ্যমে তোমার মুসিবত দূর হয়ে যাবে মিথ্যা মামলা দূর হবে টেনশন দূর হয়ে যাবে তোমার রিজিকের ফয়সালা আল্লাহ করে দিবেন কি তোমার মুসিবত মেয়ে বিয়ে দিতে পারো না ছেলের জন্য ভালো বউ পাও না নামাজে দাঁড়িয়ে দাও আমি আল্লাহর কাছে সিজদার মাধ্যমে চাও চাওয়ার সঙ্গে সঙ্গে আমি ওয়াদা দিচ্ছি বান্দা তুমি যা চাইবা তাই পাইবা শুধু চাওয়ার দরকার আমরা তো নামাজের কিনারেও যাই না আমরা নেতার কিনারে যাই নেতার কাছে যাই চাই স্যার কিছু দেন কি দিব নেতার নিজের পেয়াটি তো চলে না আমি অনেক সময় বলেছি দেশের স্বার্থে জনগণের স্বার্থে যদি কোনো ব্যক্তি রাজনীতি করে সে রাজনীতি করবে না কেন করবে না আমি যদি জনগণের স্বার্থে দেশের স্বার্থে আমি যদি রাজনীতি করি আমার কোনো ফায়দা নাই সুতরাং যেখানে ফায়দা নাই সেখানে আমি নাই কথা ঠিক না বেঠিক কোটি কোটি টাকা খরচ করে রাজনীতির নেতা হয় ফায়দা আছে তাই যদি ফায়দা না থাকতো নেতা থাকতো না তাহলে দেশের স্বার্থে জনগণের স্বার্থে কোনো নেতা না নিজের স্বার্থ কথা ঠিক না বেঠিক আরে ভাই এখন কি ভয় করে নাকি দূর বড়ে এখন কত ভয় নেই জোরে জোরে সুবহানাল্লাহ আমরা কি নেতার বিরুদ্ধে কইলাম নেতার স্বভাব খারাপ তা আমরা কি করবো কন্ত গরিবের জন্য মাল আসে নেতা খাইয়ে বসে থাকে গরিব না খাইয়ে মরে কথা ঠিক না ঠিক আপনাকে এলাকায় কইতেছি না আমাদের গাজীপুর এলাকায় এই অবস্থা এই এলাকা ঠিক আছে এই এলাকার লোকের কথা কইলে আবার বিবাদ আছে আলহামদুলিল্লাহ বাবা একটু বসেন বেশি দেরি করবো না কি কয় চা খাবে চা খাবে না চা লাগলে আমি দিমনি বসেন সুবহানাল্লাহ আমল কয়টা 2টা আমরা চাবো কার কাছে কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে আর নামাজ পড়তে গেলে কি মসজিদি দরকার আছে কি না রোজা বড় ইবাদত হজ বড় ইবাদত যাকাত বড় ইবাদত পর্দা বড় ইবাদত জিহাদ বড় ইবাদত এই সমস্ত ইবাদতে মসজিদ লাগে না কিন্তু ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ এই নামাজের জন্য মসজিদের প্রয়োজন আছে কিনা রোজার জন্য মসজিদের প্রয়োজন নাই হজের জন্য প্রয়োজন নাই যাকাতের প্রয়োজন নাই পর্দার জন্য প্রয়োজন নাই ইসলামী আন্দোলনের জন্য মসজিদ প্রয়োজন নাই কিন্তু মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে মসজিদের প্রয়োজন আল্লাহু আকবার বলেন যাবো কার কাছে কিসের মাধ্যমে আল্লাহ নিজে বলে দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও, যা চাইবা তাই পাইবা। সব বিপদে আপদে বালা মুসিবতে রোগ শোকে ওষুধ পানি খাও, অসুখ ভালো হয় না। উত্তম রূপে উজু করে কপাল আর নাকটা জমিনের ভিতরে ঠেকাই দিয়ে আল্লাহর কাছে ডাক দাও। কোটি কোটি টাকার ওষুধের চাইতে এই কপাল আর নাক ঠেকাই ডাক দিলি আল্লাহ কয়, যখন আমার প্রতি পূর্ণ সারেন্ডার হয়ে যখন আমার কাছে বান্দা চায়, আমি যদি বান্দারে সাহায্য না করি আমার রহমান রহিমিন কলঙ্ক, চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ দিয়ে দেবেন। এমন থেকে 1200 মাইল দূর থেকে আসছেন, রিসালাতের দরবারে বসছেন, ওয়াজ শুনছে মাত্র 1 মিনিট। নবীজি বললেন, এই 2টা ওয়াদা যদি কেউ আমার সঙ্গে দিতে পারো, আমি তার সঙ্গে ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে আমি তার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। ইয়ামানি লাভ দিয়ে উঠছেন, ইয়া রাসূলুল্লাহ আমি ইয়ামান থেকে আসছি, 1200 মাইল দূর থেকে আসছি, হুজুর আপনার ওয়াজ শোনার জন্য আসছি। হুজুর আমি গরিব মানুষ, মূর্খ মানুষ, বেশি ওয়াজ শুনে মুখস্থ রাখতে পারবো না, আমলও করতে পারবো না। ইয়া রাসূল আপনি করলেন এই ওয়াজটা নিয়ে আমি বাড়ি যাইতে চাই, এই ওয়াজের কমও করব না বেশিও করব না, আমাকে বিদায় দিয়ে দেন, আমি ইয়ামান থেকে আসছি, আবার ফিরে যাই। সুবহানাল্লাহ কইবেন কিনা? 1200 মাইল দূর থেকে এসে 1 মিনিট ওয়াজ শুনে ওয়াজটা বাড়ি নিয়ে যাচ্ছে। এই ওয়াজের কমও করবে না বেশিও করবে না, আমল ঠিক মতন করবে। রিসালাতের দরবার থেকে সাহাবী যখন উঠে রওনা দিবেন, হুজুর বললেন যাও, বিদায় দিলাম। সাহাবী এখন বাড়ির দিকে রওনা দিচ্ছেন। আমার ভাইরা, আল্লাহ নবী উপস্থিত, সাহাবীদের লক্ষ্য করে বললেন, সাহাবারা দুনিয়ার থেকে যদি জান্নাতি মানুষ দেখতে চাও, এই সাহাবীর দিকে তাকাও, এই সাহাবী জান্নাতি। আমার ভাইরা, ওয়াজ যদি বাড়ি নিয়ে যান, ওয়াজ যদি আমল করেন, ওয়াজের বিনিময় হবে জান্নাত। সারা জীবন ওয়াজ শুনবেন, আমল করবেন না, ওয়াজ বাড়ি নেবেন না, নামাজি হবেন না, নামাজ পড়বেন না। আমার ভাইরা, অনেক সময় আমি বলি, এইভাবে যদি 1 কোটি বার আপনি ওয়াজ শোনেন, কতবার? আরো জোরে। অনেকে ঘুমাই গেছে না? বর্তমান যুবকদের আওয়াজ কমে যাচ্ছে, বুঝলাম না কিছু। 1 কোটি বার যদি আপনি ওয়াজ শোনেন, আর একদিনকের ফজরের নামাজ যদি আপনি ছেড়ে দেন, কয়দিনকের? আর ওয়াজ শোনেন কতদিন? 1 কোটি বার যদি ওয়াজ শোনেন, আর একদিনকের ফজরের নামাজ যদি আপনি ছেড়ে দেন, একদিনকের ফজরের নামাজের ঘাটতি 1 কোটি বার ওয়াজ শুনলেও হবে না। তাহলে এখন প্রশ্ন করতে চাই, জবাব দিবেন, ওয়াজের গুরুত্ব বেশি না নামাজের গুরুত্ব বেশি? জোরে বলেন। অনেকে আছে ওয়াজ শুনতে রাজি হয় কিন্তু নামাজ পড়তে রাজি হয় না। সারা বাংলাদেশে কোন বক্তা বসে নাই, শুধু ওয়াজ আর ওয়াজ, ওয়াজ আর ওয়াজ। ওয়াজ হয়ে গেছে কমার্শিয়াল, বক্তা হয়ে গেছে কমার্শিয়াল। ওয়াজ হচ্ছে কিন্তু আমল হচ্ছে না। যে পরিমাণ সারা বাংলাদেশে ওয়াজ হচ্ছে, এই পরিমাণ যদি মানুষ আমল করত, ওই এলাকার ভিতরে মসজিদ 2 তলা থাকলে 4 তলা বানাইতে হতো। অথচ দেখা যায় সারা রাত ওয়াজ শোনে, ফজরের নামাজে ওই 3 জন বুড়া, ওই 3 জন, আর কোন মুসল্লি ফজরের নামাজে নাই। ওয়াজ হচ্ছে, নামাজ হচ্ছে না। এটার মূল হলো ওয়াজ হচ্ছে, নামাজ হচ্ছে না। বুঝতে হবে তোমার ভিতরে খুলুসিয়াত ঠিক না। ওয়াজের তুলনায় নামাজি বাড়তেছে, ওর শুনে লাভ কি? নামাজ পড়ে না।
এই ওয়াজের চাইতে নামাজের গুরুত্ব সবচাইতে বেশি। নামাজের বিনিময় আল্লাহ দান করবেন জান্নাত। সুবহানাল্লাহ। হুজুরের ইন্তেকালের আগ মুহূর্তে সাহাবীকে ডাক দিয়ে বলেন, আলী। হযরতে আলী হুজুরের কিনারে আসলেন। আলী কি বুঝাই বললেন, আলী রে নামাজ ছেড়ে দিও না, নামাজের গুরুত্ব দিও, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়ো, নামাজের বিনিময়ে আল্লাহ দিবে জান্নাত, আর জান্নাতের ভিতরে হবে মাওলার দিদার। জান্নাতের চাইতে মাওলার দিদারের মজা বেশি, শান্তি বেশি জান্নাতীরা পাবে। এক শ্রেণীর আশেক পাগলেরা জান্নাতে যাবে কথা ঠিক, হুর গেলেমান জান্নাতের অগণিত অসংখ্য নিয়ামত সামনে, বিশ্ব সুন্দরী হুর গেলেমান তারা সামনে আসবে, তাদের আপ্যায়ন করার জন্য, খুশি করার জন্য আসবেন। আল্লাহ মজুদ রাখছেন জান্নাতে সুসজ্জিত ভাবে, সাজুগাজু করে হুর গেলেমান আসবে খেদমত করার জন্য। আরে আশেক পাগলেরা বলবে, যাও আমার সামনের থেকে দূর হয়ে যাও, তোমরা কি জন্য আসছো, সামনের থেকে দূর হয়ে যাও, তোমাদের আপ্যায়ন লাগবে না। আমি গভীর রাত্রে ঠান্ডার মধ্যে উজু করে নামাজ পড়েছি, যার জন্য সুবহানা রাব্বিয়াল আযীম বলেছি, সুবহানা রাব্বিয়াল আলা বলেছি, যার প্রেমে আমার রাতের ঘুম হারাম করে ফেলেছে, শীতের রাত্রে লেপ্টে শোক ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করে যে মালিকের সান্নিধ্য হাসিল করলাম, আমার সেই মাওলা কই, আমার মাবুদ কই? আমি তো আমার মাবুদের নেশা ইবাদত করেছি, আজকে আমার মাবুদ কই? আমার মাবুদের দেখতে চাই, তোমরা আমার সামনে থেকে সরো, তোমাদের আপ্যায়ন লাগবে না। আশেক পাগলেরা হুল গেরে মানের পাগল না, জান্নাতের নিয়ামতের পাগল না, তারা হলো আল্লাহর পাগল। মুসা বলেছিল, আল্লাহ তোমারে দেখতে চাই, কোন কথা শুনতে রাজি না, রব্বি আরিনি, আল্লাহ তুমি দেখা দাও, মুসারে দেখতে চাই। আশেক মুসারে বললেন, মুসারে এই দুনিয়াতে তুই আমার দেখতে পাবি না, লান্তারানি, আমাকে দেখতে পাবি না। মুসা আল্লাহর আশেক পাগল হইও, আল্লাহ দেখা দেওয়াই লাগবে, রব্বি আরিনি, মাওলা তুমি দেখা দাও, দেখা দাও। শেষকালে আল্লাহ বললেন, দেখতে যদি চাস পাহাড়ের দিকে তাকা। পাহাড়ে পরে আল্লাহ নূর ছাড়লেন, পাহাড় জড়ি সরকার হয়ে গেল, অখররা মূসা দায়িকা বেহুশ হয়ে পড়ে গেলেন। জোরে কর সুবহান। আশেক পাগল, খানার পাগল না। মেয়ে আশেক, ছেলে আশেক, বিয়ে হয়ে গেছে, ওদের সামনে সাগর খানা। আপনার দেশে কি বলে, কি খানা? জামার সামনে কি খানা দেয়? হ্যাঁ, সাগর খানা, নৌশা খানা দেয় না? ও বিয়ের লোক একটাও নাই, হানে সব আবিয়ত। তো তালি শুনে রাখেন, খানাটা পাইবেন সামনে, ভিআইপি খানা। সুবহানাল্লাহ। এ গরম চা নাই, তুই তো মুরাকাবায় বসছি, তুই তো আজকে ওয়াজটাই নষ্ট করবি বেটা, যে একটু চা নিয়ে আয়, একটু গরম চা নিয়ে। সুবহানাল্লাহ। নওশার সামনে দামি দামি খানা, বরযাত্রী যায় খাওয়ার জন্য, বরযাত্রী সব খাওয়ার জন্য যায়, ওকে কোনো বিয়ে স্বাদ মাত নাই, শুধু খাওয়াটাই লাভ। আর বর যাই তার মাসুকের আশায়, কখন কোন সময় আমার মাসুকের সঙ্গে দেখা হবে, আমার বিবির সঙ্গে দেখা হবে, সেই আশায় থাকে, বহুখানা তার সামনে যায়। আমার দেশে বলে কলগাবড়ো, পাশে বন্ধু বান্ধব যায়, তারা জলমের খানা খায়, কিন্তু বর খায় না। বর একটাই নেশায় আছে, কোন সময় পাবো আমার মাসুকের, খাওয়ার কোনো ধান্দা নাই, চিন্তা নাই, শুধু চিন্তা আমার মাসুক কইরে, মাসুক। যারা বলেন সুবহানাল্লাহ। बंदा आशिक अरे मौला माशूक में को नाम मौला आशिक बंदा माशूक में को नाम जोरे जोरे पढ़ुन अल्लाह 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 जोरे सबाई হলো না এই তোমরা কও না কেন
জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে যাওয়ার পরও জান্নাতীরা পাগল পরা হয়ে থাকবে মাওলার দিদারের আশায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কার্য শেষ করে জান্নাত থেকে একটা দুম্বা ধরে আনি জান্নাত জাহান্নামের মাঝখানে আরাফ নামক জায়গায়, সেখানে আল্লাহ দুম্বা আনি বলবে, ও জাহান্নামীরা, তোমাদের আর কোনোদিন মৃত্যু হবে না, আর তোমরা কোনোদিন জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে না, চিরস্থায়ী তোমরা জাহান্নামী থাকবা। জান্নাতীদের বলবে, ও জান্নাতীরা, তোমাদের আর মৃত্যু নাই, কোনোদিন জান্নাত থেকে বের হওয়া লাগবে না, আজকে তোমাদের দুইয়ের মাঝে আমি তোমাদের মৃত্যুকে কুরবানি করে দিলাম। মৃত্যু খতম হয়ে যাবে। আল্লাহ জান্নাতীর লক্ষ্য করে বলবে, জান্নাতীরা, আমি আল্লাহ ওয়াদা দিয়েছিলাম নামাজের বিনিময়ে জান্নাত দিব, রোজার বিনিময়ে জান্নাত দিব, দানের বিনিময়ে জান্নাত দিব, পর্দা করলে জান্নাত দিব, পিতামাতার খেদমত করলে জান্নাত দিব, স্বামীর খেদমত করলে জান্নাত দিব, সব নিয়ামতের কথা বলেছি, তোমাদের জান্নাত দিয়েছি, তোমরা সেই নিয়ামত পাইছো কিনা? এর চাইতে আর কোন নিয়ামত তোমাদের আশা আছে কিনা পাওয়ার? জান্নাতীরা বলবে, আল্লাহ, যে নিয়ামত পাইছি এইটাই তো পাওয়ার উপযুক্ত আমরা না, আর কোন নিয়ামত চাই না, অনেক পেয়েছি। আল্লাহ বলেন, একটা ওয়াদা করেছিলাম আমি আল্লাহ, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। একটা ওয়াদা বাকি আছে, বান্দা বলেছিলাম নেক আমল যদি করো, শিরিক মুক্ত ইবাদত যদি করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি তোমাদের সঙ্গে দেখা করব, দিদার দিব। আজকে তোমাদের সঙ্গে সেই নিয়ামত আমি আল্লাহ তোমাদের সঙ্গে সাক্ষাৎ করব। হঠাৎ করে বিদ্যুতের মতো নূর চমকাবে জান্নাতের ভিতরে, সব জান্নাতীদের নজর উপরের দিকে উঠবে। আল্লাহ পাকের 70,000 নূরের পর্দা আল্লাহ খুলে দেবেন, বান্দা সরাসরি আল্লাহর কুদরতি চেহারা দেখবে। একটা নজর দেওয়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয় চোখের পলক আর পড়বে না। 70,000 বছর পার হয়ে যাবে, 70,000 বছর পরে দ্বিতীয় চোখের পলক পড়বে। আল্লাহ 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 আল্লাহ, জোরে ডাকার মতন ডাকলে খোদা কেমনে শোনে না রে, ডাকার মতন ডাকলে খোদা কেমনে শোনে না। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলতেছিলাম? কি বলতেছিলাম মনে আছে? এই মন কোন দিকে, মন কোন দিকে? বাবা কই যান? মুরব্বি কই যান? ধর মিয়া, আমি ডায়াবেটিসের মানুষ, আমি যাই না, আপনারা ডায়াবেটিসের রোগী হয়ে গেছেন সব।
এখন চা খাইতে গেলে শয়তান কব বয় হুজুরি ওয়াজের চাইতে চা মজা। আল্লাহু আকবার বলেন। কত বছর? 70 বছর আল্লাহর কুদরতি চেহারার দিকে বান্দা যদি একটা নজর করে তাকায় থাকবে আর দ্বিতীয় পলক ফেলবে না। এত মজা, এত শান্তি দিলের ভিতরে পাবে, জান্নাত সব ভুলে যাবে নিয়ামতের কথা আল্লাহ দেখার পরে। যখন আবার পর্দা করবেন আল্লাহ পাক, সব জান্নাতের আশিক পাগলকে আল্লাহ আশিক বানায় রাখবেন। জান্নাতীরা বলবে আল্লাহ হুর গিলমান জান্নাতের নিয়ামত আর ভালো লাগে না, তুমি দেখা দাও, তোমারে দেখতেই ভালো লাগে। তাই কই বলেন হুরে গিলমান জিসনে নিয়ামত হায় তো, হুরে গিলমান জিসনে নিয়ামত হায় তো, सबसे नियामत मौला रे दीदार तो, सबसे नियामत मौला रे दीदार तो। अल्लाह 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 अल्लाह। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আসেন, বেশি লম্বা করব না। কোরআন শরীফ থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সামনে নিয়ে দু একটি কথা বলি, আলোচনা শেষ করে দেব। বলেছি আলোচনা বড় মুক্তি, উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আমল, নাকি বলেন? আমল করতে হবে, বেশি অর্শনার দরকার নেই। অর্শনেন কম, আমল করেন বেশি। এখন মানুষ হয়ে গেছে অর্শনে বেশি, আমল করে কম। আল্লাহ নিজে হুঁশিয়ার করে দিচ্ছেন, সাবধান করে দিচ্ছেন। آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান আনছো আমি আল্লাহর প্রতি, উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। অনেকে আছে নামাজে দাখিল হয় কিন্তু হজে হয় না, হজে হয় জাকাতে হয় না, জাকাত হয় রমজান মাসে নাই, পর্দার ভিতরে নাই। বহু জায়গায় আমাদের খেলাফ হয়ে গেছে। আল্লাহ বলেন যারা ঈমান আনছো পুরোপুরি ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। আর তোমাদেরকে একটা সতর্ক করে দিচ্ছি, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের অনুসরণ করো না, অনুকরণ করো না। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। হুঁশিয়ার করতেছেন কে? কোরআন শরীফের ভিতরে বহু আয়াত আল্লাহ নাজিল করেছেন মানুষের সতর্ক করে দেওয়ার জন্য। সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের অনুসরণ যদি করো, অনুকরণ যদি করো, ঠিকানা হবে জাহান্নাম। ঠিকানা কোথায়? জাহান্নাম। শয়তান একটা দিকলা দিয়েছে, ও আদম সন্তান, আমার পক্ষ থেকে তোমাদের জন্য একটা সুসংবাদ। তোমরা যদি আমাকে অনুসরণ করো, অনুকরণ করো, আমার মতে পথে চলো, তাহলে আমি তোমাদের জন্য একটা পুরস্কারের ঘোষণা করলাম। তার আগে তোমরা শুনে রাখো, তোমরা যদি আমি শয়তানের অনুসরণ করো, মসজিদে উঠা লাগবে না,
পর্দা করা লাগবে না, স্বামীর খেদমত লাগবে না, পিতা মাতার খাইবার দেওয়া লাগবে না, নামাজ রোজা হজ যাকাত কিছুই লাগবে না, জিকির আজকার লাগবে না, ইসলামী আন্দোলন লাগবে না। তুমি গান শুনতে পারবা, মদ তাড়ি গাঁজা হিরোইন ট্যাবলেট খাইতে পারবা, সুদ খাইতে পারবা, ঘুষ খাইতে পারবা, বেপর্দায় চলতে পারবা, কোনো নিষেধ নাই। যদি আমার মতে তোমরা চলো, আমি তোমাদের পুরস্কারের ঘোষণা করলাম, কিয়ামতের ময়দানে আমি তোমাদের সুপারিশ করে করে সব জাহান্নামে নিয়ে যাব। শয়তানের দিকে লাগ, কিচ্ছু করা লাগবে না, মন চাই জিন্দেগি চালাবি, যেমনি খুশি তেমনি চলবি, কোনো বাধা বিপত্তি নাই। আমার দলে থাকবি, যা ইচ্ছা তাই করবি, আমার সঙ্গেই জাহান্নামে যাবি। সুতরাং শয়তানের কথা মতন চলবেন, শয়তানের পক্ষে থাকবেন, শয়তানের মতে পথে চলবেন। মসজিদের কিনারেও যাবেন না, ওয়াজ মাহফিল লাগবে না, পর্দা পুশিদা লাগবে না, পিতামাতার খেদমত লাগবে না। শয়তানের সঙ্গে থাকলে সব ফ্রি, ঠিকানা জাহান্নাম। কারা কারা শয়তানের দলে থাকবে আর শয়তানের মত মতন চলবেন, একটু হাত উঁচু করে শয়তানকে একটু দেখাই দেন যে শয়তান, যদিও বুলবুলির রস শুনতে আসছি, তোর দল ছাড়ি নাই, ছাড়বো না, কারণ তোর দলেই সুবিধে বেশি, শীতের মধ্যে নামাজ লাগে না। আর মহিলা মা বোন যদি থাকে শয়তানের দলে গেলে বিশাল পলটা মাথায় কাপড় জীবনও দেয়া লাগবে না, নামাজ পড়া লাগবে না, স্বামীর খেদমতো লাগবে না, যেমনি মনে হয় সেমনি ফল পাবেন। শয়তানকে আমার দলে থাক, আমি জাহান্নামে নিয়ে যাবো, একসঙ্গে যাবো মিলেমিশে। শয়তানের দলে কারা কারা আছেন হাত উঁচু করেন, আল্লাহ আকবার। আপনি আছেন, ওয়াজে ধরছে ওরে, আউশ হইছে, আউশ আউশ, বুঝতে পারে না, এটা ঘুমের তন্দার ভাব ছিল, বুঝতে পারে না। শয়তানের দলে থাকলে জাহান্নাম, শয়তানের দলে থাকলে সব করা যাবে, নামাজ পড়া লাগবে না, ঠিকানা জাহান্নাম। এখন বলেন শয়তান আবার কবনে, হুজুরে দুটো আমার দলে ছিল, এই দুটো আমার দলে, আর ব্যক্তি যাই করুক, এই দুটো আমার দলে আছে। এখন শয়তানকে একটু হাত উঁচু করে নাড়াচাড়া দিয়ে একটা স্লোগানের মাধ্যমে শয়তানকে জানাই দেন, তোর দলে আমরা নাই, তোর দলে থাকলে ঠিকানা জাহান্নাম, জাহান্নাম সহ্য করতে পারবো না, তোর দলেও থাকবো না। রাজি আছেন স্লোগান দিতে? আল্লাহু আকবার বলেন, শয়তানের দলে থাকবো না, জাহান্নামে যাব না, নামাজ রোজা ছাড়বো না, জাহান্নামে যাব না, বেপরদায় চলবো না, জাহান্নামে যাব না, সুদ ঘুষ খাবো না, জাহান্নামে যাব না, বেপরদায় চলবো না, জাহান্নামে যাব না। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। এই যে ওয়াদা করলেন না, স্লোগান দিলেন, শয়তানকে আয় বাড়ি আয়, আগে ফজরের সময় টের পাবি কয় নম্বর মুসল্লি তুই। শয়তান শেষ রাত্রি যখন আজান দেবেন মুয়াজ্জিন সাহেব, না ফজরের আজানে দুইটা শব্দ বেশি কয় মুয়াজ্জিন, কয় না? শব্দটা কি? আসসালাতু খায়রুম মিনান নাওম। ওঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ পড়ো, সুবহানাল্লাহ। আর এক শ্রেণীর মুসলমান যখন এই ডাক দেয় মুয়াজ্জিন, তখন লেপ খেতা বাতা মাথার তল দিয়ে একের কুজি বুঝি মারি সারা রাতে বোর খবর নাই, বৌধরি পরে একেবারে মোটামুটি কি আনন্দ, কি বসা। শয়তান কয়, তুই তো আমার দলে আসছিস, আমার দলে আসছো, শুয়ে থাক শুয়ে থাক, জাহান্নামে একসঙ্গে যেতে পারবি। কয় কি কয় না? দেখবেন সারা রাত বোর খবর নাই, বউ একদিকে ও আর একদিকে, খবরই নাই, ওর কাপড় সবরই খবর নাই, বোর খবর থাকে আছে কি না? যখনই আজান দেয় তখন খোঁজে, কই তখন কদর বাড়ে। আসসালাতু খায়রুম মিনান নাওম। এখন তো বুইরা হয়ে গেছে, আর কত টানবো, টানছি জোয়ান কালে। আল্লাহু আকবার কর। এখন টান দিয়া চা খাই, আগে চা খাইনি, শুধু টানছি। সুবহানাল্লাহ।
ওঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো। সুবহানাল্লাহ। শয়তানের দলে তো নাই, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে দৌড় মারবেন। আর শয়তান যদি দেখেন যে একটু ঘুম একটু আরাম লাগে, লাথি দেবেন, 3-4টি মুখ পিছিয়ে দেবেন লাথি। কিন্তু সাবধান, হুঁশিয়ার করে দিচ্ছি, যারা বিয়ে করছেন তারা দেখে শুনে লাথি মারেন। এই ওয়াজ সাতক্ষীরা করে বিবাদে বসছিলাম, সকালবেলায় খোঁজ করে হুজুর কই এক মহিলা, কি হয়েছে, কি ওয়াজ করছেন কালকে? আমার স্বামী আমার লাত্রি লাথুইতে লাইতে তোমার রায় নাই কিছু। লাথুইতে মানে মনে করছে যে ওই বউ আসতে কাছে, তো শয়তান মনে করে দেশে পাশার মধ্যে ধমাধম লাথি। বউ লাথি খেয়ে কি ব্যাপার, কি হয়েছে? শয়তান খেদাইছে। যারা বিয়ে করছেন তারা লাথি হচ্ছে দেই শুনি মারেন, বউর পিটি মারেন না, তাহলে পরে আমার মধ্যে মারি সোজা মসজিদে চলে আসবে, সিজদায় পড়ে থাকবে, জান্নাতের দরজা আল্লাহ টাস টাস করে খুলে দেবে। সবচেয়ে ফজরের নামাজে সব বেশি, যে নামাজে যত ত্যাগ স্বীকার করা লাগে, যত কষ্ট করা লাগে, সেই নামাজে সব বেশি। ফজরের নামাজ পড়া জিহাদের চাইতে সব বেশি। ফজরের নামাজ পড়বেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে দিচ্ছেন শয়তানের অনুসরণ অনুকরণ করো না। তাহলে এখন অনুসরণ করব কার? নবীজির। লিডার দুইজন, মানুষ সৃষ্টির পর থেকে যুগে যুগে আল্লাহ নবীদের পাঠাইছেন মানুষের হিদায়াতের জন্য, আর শয়তান তার বিরোধী লোক। দল হলো দুটো, একটা হলো নবীর দল, একটা হলো শয়তানের দল। দুটো কয়টা দল? কয়টা দল? কয়টা? বাংলাদেশে কয়টা? গণে কত? বাংলাদেশে দলের ঠিক নাই। আম্মার এক দল, উম্মার এক দল, উপর এক দল, খালার এক দল, জামার এক দল, শ্বশুরির এক দল, শাশুড়ির এক দল। দলের কোনো শেষ বাংলাদেশে নাই। এই জন্যই বাংলাদেশে শান্তিও নাই। গণ গণ মাতবার, সে দেশে শান্তি নাই। আর মেয়ে লোক মাতবার শেখানো শান্তি নাই। আমার দেশে মেয়ে লোকরা মাতবারি করে, আর পুরুষ সব মেয়েছে বিড়ালের মতন ম্যাডাম 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 ম্যাডাম। কথা ঠিক নাকি? করে ম্যাডামের জন্য পাশে না। আরে পুরুষের বানাইছে আল্লাহ পাক মহিলাদের নেতৃত্ব দেওয়ার জন্য পুরুষ বানাইছেন, আর সেই পুরুষের বাদ দিয়ে মহিলা নেতৃত্ব দেয়। এলো মগা হিজলা হিজলা, এগুলো পুরুষ না। আল্লাহু আকবার কোন। সামনে যে অবস্থা আসতেছে, মহিলাদের রাজনীতি খতম হয়ে যাবে। আমরা চাই না মহিলাদের রাজনীতি, আমরা চাই পুরুষ রাজনীতি করো। দুইটা চড় খাইলো ইজ্জত যাব না, কিন্তু মহিলারা মায়ের খাইলে ইজ্জত সম্মান সব যাইব। মহিলারা কইতেছে হুজুরি এলাকা আনছে কি জন্য? আমি একটু মিম্বারিতে দাঁড়াতে চাইছিলাম, তো খতম করিয়ে দেখলাম হুজুর আজকে না। আপনি মিম্বার সাহেব হন, অসুবিধে নাই। আপনাকে এলাকার কথা কইতাছি না, আমাকে যশোরে এলাকায় কইতাছি। সুবহানাল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, আল্লাহর কথা শোনেন এখন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। কার কথা? আল্লাহ বলে নবী হে, আমার বান্দা বান্দীদের বলে দিন, তারা যদি আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক সৃষ্টি করতে চায়, তারা যেন আপনার ইত্তেবা শুরু করে দেয়। যারা আপনার ইত্তেবা করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা নেয়ামতের ঘোষণা করে দিলাম। প্রথম নম্বরে নেয়ামত, আমি তারপরে রাজি আর খুশি হয়ে যাব। 2 নম্বর হলো তার জীবনের সব গুনাহ আমি মাফ করে দিব। তাহলে শয়তানের অনুসরণ করলে ঠিকানা জাহান্নাম, আর নবীর অনুসরণ করলে ঠিকানা হবে জান্নাত। আল্লাহ বলে আমি নিয়ামত দান করলাম আপনাকে আর আপনার উম্মতদের কি, আমি 8টা জান্নাত বানাইছি, 7টা জাহান্নাম বানাইছি। নবীজি জিজ্ঞেস করে, আল্লাহ
জাহান্নাম বানাইলে 7টা, জান্নাত বানাইলে 8টা। তার কারণটা কি? একটা জান্নাত কেন ভালো বেশি বানাইলা? আল্লাহ কয় আমি বেশি বানাই নাই, 7টা জান্নাত বানাইছি আর একটা জান্নাত বানাইছে স্পেশাল ভিআইপি। এটা হলো আমার নবী এবং তার উম্মতের জান্নাত। এই জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন। এটা ভিআইপি জান্নাত। বন্ধু, নিয়ামত দান করলাম, সুসংবাদ দিলাম, যারা আপনার মতে পথে চলবে এদের পূর্বে অন্য কোন নবী এবং তার উম্মতরাও জান্নাতে যাওয়ার অনুমতি পাবে না। সর্বপ্রথমে আপনি যাবেন, আপনার উম্মত যাবে, তারপরে অন্য নবী তাদের উম্মত। 2 নম্বর নিয়ামত দান করলাম, কিয়ামতের ময়দানে মানুষ পানি পানি করে চিৎকার করবে, জিহ্বা নাভিস্থল পর্যন্ত ঝুলে আসবে, পানি দাও বলে কাঁদবে। আল্লাহ বলে, হাবিব গো, আপনারে বড় ভালোবাসি, এই জন্যই নিয়ামতটা আপনারে দান করলাম। অন্য কোন নবীরে আমি দিই নাই, কোন নবীর উম্মতের সুসংবাদ দিই নাই। আপনার মতে পথে যারা চলবে এই নিয়ামত তাদের জন্য আমি আপনার জন্য দান করলাম। হুজুর বলেন, উম্মতেরাই, আমার আল্লাহ আমাকে একটা নিয়ামত দান করেছেন, তোমরা যদি আমার মতে পথে চলো সেই নিয়ামতের অধিকার তোমাদের হবে। সেই নিয়ামতটা হলো হাওয়াসে কাউসার। সেই হাওয়াসে কাউসারের পানি আমার উম্মতদের আমি নিজে হাতে খাওয়াবো। সেই পানি যারা একবার পান করবে 50,000 বছরের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন সবাই, পড়েন।